তো গাইস ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারতেছেন যে কোন ধরনের ভিডিও হতে চলেছে। তো আজকে আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাব ঘুরতে, আর কি কি করি আপনারা দেখতে থাকুন। এই যে দুনিয়াতে কত নারী আছে, আমি নারীর মতো নারী একটা পাই। পাহাড়ে আইলাম, পাহাড়ে কয়লা নিয়ে লাগবো, কি কর্ম গড়ি বইয়া ট্যাক্সি একটা কইরা তো কর্ম কইরা খাইতে হইব। গরিবের তো কর্ম কইরা খাওয়ান লাগবো, গরিব হইছি তো ট্যাক্সি কইরা তো চলন লাগবো। সামনে যাই, যাইতে যাইতে পথ পুরানা। দেখেন কি সুন্দর পাথর এই রাস্তার মধ্যে, কাঁচার ভাইয়া ভাইয়া উঠতেছি, কি কাঁচার জীবনটা ওই তেনা তেনা হইয়া পড়তেছে কাঁচার ভাইয়া। তুমি আমার ভালোবাসা, তুমি হৃদয়ের বন্ধন। বাবা হরেক রকম পাগল নিয়ে মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। দেখেন ভাই, দেখেন কি পরিশ্রম কইরা কাছের ভাইয়া উঠতাছি, মাথার গাম পায়ে পালাইয়া ভাই। দেখেন ও বাবা, কুয়াইলাম কাছার বাঁচতে বাঁচতে জীবন শেষ। দেখি সামনে যাইয়া একটু বই রেস্ট নেই, কি করবো ঘুরে বইয়া ট্যাক্সি। বড় লোক ভাইয়ারা তো কাজ দিত, ইয়ারই পরিশ্রম করুন লাগতো না বর্ডারে আয়া। দেখেন ভাই, দেখেন আমরা কোনটি কখনো জোয়ান, এই জোয়ানের মধ্যে কখনো বরকুটা লইয়া হাঁটতে হয়, কি করাম কাজ তো সম্ভব না। এমনি চাইছে মুখ দেখে না আল্লাহ আল্লাহ আল্লাহ, কোন সময় নেওয়াই জায়গা একটু রেস্ট নেই তোরা। কত কাছার উঠলাম, মাথার গাম পায়ে বসছে। সামনে যাই, সামনে যাই, আর দেখা যাক কোন একটু আরাম করুন, যা আরামের জায়গাতে একটু রেস্ট নিয়াম না। দর্শক ভাইয়েরা দেখেন কি পরিশ্রম করতেছি, দর্শক ভাইয়েরা জোয়ান কালে লাঠি লইয়া বড়া বড়া উঠতে হয়। দর্শক ভাইয়েরা অল্প বয়সে পুরো হয়ে যাবে এটা কাম করলে, অল্প বয়সে বুড়া হইয়া পড়াম, এটা কাম করলে কি করাম, টেকা পেটে জ্বালাইয়া করতাছি, অন্ত বুড়ি বইয়া টেকছি। আগুন তো লাগবো, আর না হইলে তো হইতো না। ইয়া কইরা ট্যাক্সি, আগে তো একলা ছিলাম সন্তা পারছি, অন্ত তালা কুল্লা দে সুলেমান, তালা কুল্লা দে, রহমতে চাবি দিয়া তালা কুল্লা দে। ও মা গো, কইলাম গো, জীবন শেষ, কাঁচা ভাঙতে ভাঙতে জীবনের লাইফতে শেষ, কাঁচার ভাঙতে ভাঙতে লাইফ শেষ। ও মা আল্লাহ আল্লাহ, কোন সময় নেওয়াই বা জায়গা স্তরি আল্লাহ। তো আমাদের যেখানে আসার কথা ছিল, প্রায় আমরা সেই জায়গায় এসে পড়েছি। আসলে এখান থেকে বাংলাদেশটা প্রায় অনেক সুন্দর লাগে।
আর এখানের দৃশ্যটা বলার মতো না, অনেক সুন্দর। আর এখানকার উঁচু নিচু পাহাড়ের টিলা সবচেয়ে সৌন্দর্য করে তুলেছে। আর পাথরগুলা যে দেখতেছেন সব পাহাড়ের ডলে ধসে পড়েছে। আর আসতে না আসতে আমাদের বাতেন ভাই কয়লা কাটা শুরু করছে। আসলে কয়লা কাটার শব্দ করতেছে, আসলে দেখি বাতেন ভাইয়ের ভিতরে ঢুকছে কি করতেছে। এই যে দেখতে পারতেছেন যে বাতেন ভাই ভিতরে কয়লা টোকাচ্ছে আর বড়ছে আর কাটতেছে। আর এখানকার অনেক ঝুঁকিপূর্ণ আর কি কাজটা। তো আজকে আমরা আর ভিতরে যাব না, কারণ বাতেন ভাই আমাদের বলে আনছে যে আমরা বাইরে দাঁড়ায় থাকবো, বাতেন ভাই একাই ভিতরে যাবে আর একাই সব কিছু করবে। তো আমরা বাইরে দাঁড়ায় রইলাম আর বাতেন ভাই ভিতরে কয়লা একা একাই কাটতেছে আর আমরা বাইরে থেকে ভিডিও করতেছি আর দেখতেছি। তো বাতেন ভাই দেখি একটু রিক্সে এই কাজটা করতেছে। আসলে এই জায়গাটা অনেক ভয়ঙ্কর। বাতেন ভাইকে বলছি তুমি ভিতরে সাবধানে কাজটা করো, কারণ ওপরে পাথরগুলো বেশি একটা ভালো না, কারণ সাইড দিয়ে অনেক বড় করে ফেলছে, কারণ এর জন্য জায়গাটা একটু নরমই। তো বাতেন ভাই আমাদের কথায় বেশি একটা গুরুত্ব দিচ্ছে না, যেভাবে পারে সেভাবে কুবাচ্ছে আর কি। তো আমরা বললাম বাতেন ভাই তুমি একটু সাবধানে কাজটা করো। বাতেন ভাই দেখি একটু, তো আমার কথা শুনে বাতেন ভাই একটু বই পাচ্ছে আর কি। ভাই কি পরিশ্রম করতেছি ভাই, জীবন শেষ ভাই, কি রিস্ক আইলাম ভাই। দেখেন কি কইলা, দেখেন দেখেন ইনটেক মাল, কিন্তু ডুপ্লিকেট নাই, ডুপ্লিকেট নাই ও ভাই। এই গীতি দেখো, গীতি গো, গীতি গীতি। দে দে বাবা দে, দিতেছি গাই দিতেছি তো। মুখটা জ্বালা তুইলাম, মুখটা কেটে দিলে তো তুই নিতে না। তো বাতেন ভাই কয়লা কাটায় ব্যস্ত আর আমি একা একা ভিডিও করার জন্য ব্যস্ত। তো আমার কাছে এখানে প্রাকৃতিক দৃশ্যটা অনেক সৌন্দর্য লাগে, কারণ এখানে আসলে মনে হয় না যে বাড়িতে ফিরে আসব, কারণ এখানকার সৌন্দর্য এত সুন্দর যে বলার মতো না। কারণ এখানে যাইলে আর কি ঘুরতে গেলে মন চায় না আর কি বাড়িতে ফিরে আসার জন্য। আর পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য অনেক, আর পাহাড়টা কীভাবে ধসে পড়েছে। তো আমি একা একা ভিডিও করতেছি আর বাতেন ভাই দিয়ে গাতা থেকে বের হয়ে আসছে। তো বাতেন ভাইকে বললাম কি হলো, বাতেন ভাই বলতেছে যে গীতির আচার পুরোপুরি ভেঙে গেছে, এখন কিভাবে কয়লা কাটবো। তো আমি বললাম বাতেন ভাই দেখো আশেপাশে কিছু পাওনি আর কি মাল কাটার জন্য। আমার কথা শুনে বাতেন ভাই নিচে যাইতেছে নতুন আর একটা আচার খোঁজার জন্য। আর বাতেন ভাই দিকে এদিক সেদিক দেখতে লাগলো নতুন আর একটা আচারের জন্য। আর অবশেষে বাতেন ভাই গীতির আচার একটা খুঁজে পেয়ে বাতেন ভাই ভালোভাবে গীতির মধ্যে লাগিয়ে নিচ্ছে, কারণ আবার বাতেন ভাই ভিতরে যাবে মাল কাটার জন্য। তো বাতেন ভাইরে বললাম তুমি ভালোভাবে গীতির আচারটা লাগিয়ে আবার গাতের ভিতরে চলে যাও আর একটু সাবধানে মাল কাটার চেষ্টা করবা। বাতেন ভাই আমার কথা শোনার পর বাতেন ভাই আবার ভিতরে যাচ্ছে মাল কাটার জন্য। তো বাতেন ভাইরে বললাম একটু সাবধানে কয়লা কাটবা, কারণ এখানে অনেক রিস্কের জায়গা। তারপর বাতেন ভাই বললো না এখন থেকে একটু সাবধানে কাজ করতে হবে, কারণ এখান থেকে অনেক বড় বড় পাথর রয়েছে, যদি একটা পাথর উপর থেকে পড়ে যায় তাহলে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। কি ভাই চালাই ডবইয়া পারবো, মাল ভালো না। তো আমাদের কয়লা কাটা প্রায় শেষ, এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো ভিডিওটা আর বেশি লম্বা করব না, আর এখনো আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর তোমরা যদি আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করেন তাহলে আমরা নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো আর কি। তো ভিডিওটি শেষ করলাম, আল্লাহ হাফেজ।